বিচার হয়েছে প্রত্যেকটা ঘটনা, সেই ফুটবল খেলতে গিয়ে গলা কেটে দেওয়া বলুন বা বারুইপুরের রেপ কেস বলুন। সুতরাং এখানে আপনি সম্পূর্ণভাবে আটকাতে পারবেন না, বিদেশেও হয় কিন্তু শাস্তি হয়। আজকে আপনি একজন মহিলা হয়ে, একজন আপনি মানে রাজ্যের অভিভাবক হয়ে, আর আপনার মুখে ভাষা হচ্ছে এরকম টুকটাক হয়েই থাকে, এই ধর্ষণ টুকটাক হয়েই থাকে, এই ধর্ষণ অন্য অন্য দেশেও হয়। তাহলে আপনি কি করলেন আপনার রাজ্যকে? আপনি কি করলেন আপনার দেশকে? আপনি কি করলেন আপনার সমাজকে? আপনি কি করলেন এই সমাজের উন্নতি? আপনি কি করলেন আপনাকে যেই সমাজের মানুষ আপনাকে নেতা করেছে, আপনাকে প্রতিনিধি করেছে, আপনাকে অভিভাবক করেছে, আপনাকে ভোট দিয়ে জিতালো একটু শান্তি পাওয়ার জন্য, সুরক্ষিত করাতে মহিলাদের একটা তাদের হচ্ছে মানে বেঁচে থাকার একটা রাস্তা করলো, আপনাকে দাঁড় করালো, আপনি প্রতিবাদ করলেন, আপনি আস্থা দিলেন, আপনি আগে ওয়াদা করলেন, আপনি সমাজকে বললেন যে এই ধরনের কাজ আমরা হতে দেবো না, ধর্ষণ হতে দেবো না, ধর্ষণ যদি হয় তাকে দাঁড় করিয়ে তাকে শুলিতে চড়াবো, তাকে ফাঁসি দেবো। আজকে আপনি সেইটাকে বাদ দিয়ে রাজনীতি করছেন এইটাকে নিয়ে। এইটা মানা যায় না, এইটা বাংলার মানুষ মানছে না, এইটা বাংলার মানুষ মানছে না, সমাজ মানছে না। 4 জন মিলে ধর্ষণ করেছে, 4 জনের ধর্ষণ, 4 জনের এক জায়গায় এক টেবিলে তাদের হিসাব হবে, তাদের হচ্ছে এক টেবিলে এক জায়গায় তাদের বিচার হবে, তাদের ঘরে একসঙ্গে এনকাউন্টার হবে। আপনি একজনকে এনকাউন্টার করে দিলে বাকি এনকাউন্টার হয়নি, তার মানে বাকি তারা ঘুরছে, পরে হবে, এই কারণে হবে কেন? একজন কি তার দোষ আছে? তাহলে বিচারটা একসাথে হবে, একসাথে হয়ে এনকাউন্টার হবে। এটা হচ্ছে রাজনীতি করবেন না। মহিলাদের জন্য, মহিলা হচ্ছে আমাদের সম্মান, মহিলাদের জন্য, বাচ্চা শিশু, তাদের জন্য আমাদের কর্তব্য, আমাদের সকলকে এগিয়ে যাওয়া দরকার। কারণ প্রত্যেকেরই বাচ্চা আছে, বাচ্চা মহিলা, বাচ্চা মেয়ে প্রত্যেকটা পুরুষের বাড়িতে আছে। তা আমাদের সকলের দরকার, মানে অনুরোধ সকলের কাছে, আমাদের সকলকে মিলে এটা প্রতিবাদ করতে হবে, সমাজে জানাতে হবে। মহিলা মানে বাইরে বেরোতে পারবে না, মহিলা কাজকর্ম করতে পারবে না, মহিলা পড়াশোনা করতে পারবে না। একটা মহিলা তার বাড়িতে স্বপ্ন, তার বাড়ির মেয়ে সে হচ্ছে একটা ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, ভালো প্রফেসর হবে, ভালো উকিল হবে, হ্যাঁ ভালো জজ হবে, ভালো IPS হবে। সেই মহিলাটাকে একটা বাইরে তাদের পড়াশোনা করবে, হোস্টেলে দেবে, হোস্টেলে দিয়ে তার বাড়িতে তার মা তার বাবা ভালোভাবে ঘুমোতে পারবে না। তো আমাদের দরকার, তাই আমি সরকারের কাছে, আমার রাজ্যের সরকারের কাছে অনুরোধ, এবং আমার রাজ্যের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাদেও যে সমস্ত সরকার যারা দায়িত্ব আছে, যারা MLA MP-তে আছেন, মন্ত্রী আছেন, হ্যাঁ বিধায়ক আছেন, তাদের সকলের কাছে অনুরোধ, ভাষাটা আপনারা ঠিক জায়গায় করুন, ঐক্য হন। আপনারা সকলকে, হিন্দু মুসলিমকে এক জায়গায় দেখুন। আপনি অভিভাবক, এই রাজ্যে সব ধর্মের মানুষ থাকবে, আপনার দায়িত্ব সকলকে লক্ষ্য রাখা, সকলের দিকে লক্ষ্য রাখা, এবং এইগুলোকে নিয়ে, এই ধরনের ধর্ষণ জাতীয় জিনিসকে নিয়ে কঠিন বার্তা দিন, সে মুসলিম হোক, হিন্দু হোক, যেই হোক, সকলে মিলে। একজন মুসলমানও কোনোদিন একজন হিন্দুর ব্যাপারে কঠিনভাবে তাকে দাঁড়াতে হবে, এই ব্যাপারে কঠিনভাবে তাকে ভাষা ইউজ করতে হবে, আর একজন মুসলিম হিন্দুকেও তাকে সেরকমভাবে ভাষা করতে হবে। এইটাই আমি অনুরোধ করব আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এই যে সমস্ত অভিভাবক আছে সকলের কাছে অনুরোধ, এই ব্যাপারটাকে নিয়ে কোনো রাজ্যের কোনো কোণে নারী ধর্ষণ না হয়, এবং তাদের জন্য কঠিনভাবে তাদের জন্য সাজার ব্যবস্থা করতে হবে, এবং তাদের ঘরে ওপেন তাদের বিচার করে তাদের ফাইসাল্লা হবে, তবেই ধর্ষণ বন্ধ হবে, তার আগে ধর্ষণ বন্ধ হবে না।